শান্তি যদি পেতে চান তাহলে কোরআনে শাসন ব্যবস্থা ছাড়া আর কোনো উপায় নাই। ব্যক্তি জীবনে কোরআন লাগবে, পারিবারিক জীবনে কোরআন লাগবে, সামাজিক জীবনে লাগবে, রাষ্ট্রীয় জীবনে লাগবে, আন্তর্জাতিক ক্ষেত্রেও লাগবে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই আয়াত আম, এখানে কোনো তাখসিস নেই। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, সুন্নাহ। এই কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করতে হবে। কোরআনের শরআ হলো হাদিস, সুন্নাহ, ইত্তেবাই সুন্নাত করতে হবে। ছোট বড় সব কাজে বিশ্বনবীর সুন্নাত তরিকা আর অনুসরণ করতে হবে। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আন্তর্জাতিক ক্ষেত্রেও বিশ্বনবীর সুন্নাত তরিকা অনুযায়ী আমল করা ছাড়া উপায় নাই। কি ভাই, আমাদের নবী কি আঞ্চলিক নবী না বিশ্বনবী? বিশ্বনবী। আমাদের নবী সবকিছু করে গেছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সব বিষয়, সব বিষয়। আমাদের নবী শিখেছেন কেমনে পানি পান করবে, কি বাম হাতে না ডান হাতে। আমাদের নবী শিক্ষা দিয়ে গেছেন কেমনে চায় পান করবে, কি বাম হাতে না ডান হাতে। আমাদের নবী শিক্ষা দিয়ে গেছেন কেমনে আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করবে, কেমনে আল্লাহর দরবারে আহাজারি করবে, দোয়া মুনাজাত করবে, চোখের অশ্রু ঝরাবে। আমাদের নবী শিখেছে। আমাদের নবী শিখেছেন কেমনে নামাজ পড়বে, কেমনে রোজা রাখবে, হজ করবে, যাকাত আদায় করবে। আমাদের নবী শিখেছেন কেমনে একজন আরেকজনের সাথে সৎ আচরণ করবে। আমাদের নবীর বাণী খালিকিন নাসা বি খুলুকিন হাসানিন, মানুষের সাথে সৎ আচরণ করো। শুধু আল্লাহর হক আদায় করলে হবে না, বান্দার হক আদায় করতে হবে। মানুষের সাথে সৎ আচরণ করো। খালিকিন নাসা বি খুলুকিন হাসানিন। আমাদের নবী শিক্ষা তাওয়াসসুলুকা বিওয়াজহিকা ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন, হাদিস, সহিহ হাদিস। আমাদের নবী বলেছেন তাওয়াসসুলুকা বিওয়াজহি আখিকা সাদাকাতুন। আপনি যদি আপনার মুসলমান ভাইয়ের সামনে মুস্কি হাসি দিতে পারেন, সেটাও সৎকার সওয়াব হবে। আমাদের নবী সব কিছু বলে গেছেন, শিখে গেছেন। এগুলো আমাদের নবীর সুন্নাত। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম করার আমরা চেষ্টা করি। আমাদের নবী শিক্ষা দিয়ে গেছেন সমাজ বিজ্ঞানের, ইসলামী শিক্ষা ব্যবস্থা। আমাদের নবী শিক্ষা দিয়ে গেছেন রাষ্ট্র পরিচালনা করার। আমাদের নবী শিক্ষা দিয়ে গেছেন সব কিছু শিক্ষা দিয়ে গেছেন। আবার এগুলো নিজে করেছেন। সব কিছু সমন্বয় ইসলাম, সব কিছু সমন্বয়ে ইসলাম।
আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজের বিদায় হজের সময় হিজরি সন 10 আরফাতের মাঠে আরফার দিন জুমার দিন বাদে আসর আল্লাহ তাআলা এই আয়াতের টুকরা আল্লাহ নবীর উপর নাযিল করেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও আমার নবীর উম্মতেরা, আমি আজকে আপনাদের জন্য আপনাদের দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গভাবে দিলাম। এখানে সব কিছুর শিক্ষা আছে। আমাদের নবী বলে গেছেন বইস্তু মুআল্লিমা। আমাদের নবী মুআল্লিম হিসাবে এসেছেন, শিক্ষক হিসাবে এসেছেন। কোনো কিছুর অভাব ইসলামে নেই, কোনো কিছুর অভাব কোরআন সুন্নায় নেই, কোনো কিছুর অভাব কোরআন হাদিসে নেই। এগুলো বিশ্বাস করতে হবে। এ কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করলে শান্তি আর শান্তি। আমরা শান্তি চাই না, কিন্তু শান্তি কোথায়? শান্তির স্লোগান দিলে শান্তি আসবে না, শান্তি কমিটি করলে শান্তি আসবে না। শান্তির আসল গোড়া হলো কোরআন সুন্নাহ, কোরআন হাদিস, ইসলাম। একটা ঘটনা মনে পড়ল, আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফা কিতাবে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা লিখেছেন, নকল করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ হলেন খলিফাতুল মুসলিমিন, তাবিঈ, মুহাদ্দিস, আলেম, সবকিছু। ওমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধবিশ্বের রাজা। তার সেই বড় ওমর ইবনে আব্দুল আজিজ কোরআন সুন্নাহ ভিত্তিক রাজত্ব করেছেন, কোরআন হাদিস ভিত্তিক রাজত্ব করেছেন, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করেছেন। সেটা আমি ওমর ইবনে আব্দুল আজিজ। কোরআন সুন্নাহর আলোকে এমন শান্তি পূর্ণ পরিবেশ কায়েম করেছেন, এমন ইনসাফ ভিত্তিক পরিবেশ কায়েম করেছেন, এমন ন্যায় নীতির পরিবেশ কায়েম করেছেন। আরে মানুষ তো মানুষের কথা কি বলবো? মানুষ তো সব ভালো হয়ে গেছে, মানুষের কথা বলতে হবে না। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে পশু পাখি পর্যন্ত ভালো হয়ে গেছে, পশু পাখি পর্যন্ত মজার রাখবেন এই সমস্ত কথা। ইসলাম ধর্মের সোনালী যুগের ইতিহাস আবার একবার স্মরণ করুন। তাজা খাই দাস তঙ্গর দাওয়ায় সিনরা, তাজা খাই দাস তঙ্গর দাওয়ায় সিনরা, গায়ে গায়ে বাজো হানি কিসে পানি ধরা। মানুষ তো ভালো হয়ে গেছে, পশু পাখি পর্যন্ত ওনার রাজত্ব কালে ভালো হয়ে গেছে। কেমন ভালো হয়ে গেছে? হাফেজ সুয়ুতী লিখেছেন ওনার রাজত্বকালে বাঘ এবং ছাগল একসাথে উঠা বসা করত, পাশাপাশি থাকত। বাঘ আর ছাগল একসাথে উঠা বসা করত, একসাথে নহর থেকে পানি পান করত। বাঘ আর ছাগল প্রায় বেড়ে গেছে, বাঘ ছাগলের উপর ইনসাফ করা আরম্ভ হয়েছে।